বুন্দেসলিগা শুরু হয়ে যাচ্ছে এই শুক্রবার থেকে। বায়ার মিউনিখ কি পারবে এবার বুন্দেসলিগার শিরোপাটা পুনরুদ্ধার করতে, নাকি বায়ার লেভারকুজেন গেলবারের ধারাবাহিকতা বজায় রাখবে, নাকি বরুসিয়া ডর্টমুন্ড চমক দেখাবে? দলবদলের বাজারে এই তিন দলের ভেতরে সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত ছিল বরুসিয়া ডর্টমুন্ড। এই সপ্তাহে বুন্দেসলিগার যে ম্যাচগুলো রয়েছে তাতে বায়ার্ন মিউনিখ, বরুসিয়া মনশেনগ্লাডবাখ, ফ্রেইবুর্গ, স্টুটগার্ট, আমরা যদি এক নজরে দেখে নিই যে মনশেনগ্লাডবাখ লেভারকুজেন শুক্রবার রাতে যে ম্যাচটা শুরু হচ্ছে সেটাই একটা বিগ ম্যাচ ধরতে পারেন আপনি। এক্স্যাক্টলি, এবং এরপর আসলে ফ্রেইবুর্গ এবং গেল সিজনের সেকেন্ড যারা হয়েছিল অর্থাৎ বায়ার্ন মিউনিখের থেকে 1 পয়েন্ট যারা এগিয়েছিল স্টুটগার্ট, সবাইকে অবাক করে দিয়েছিল। সেই স্টুটগার্টের ম্যাচ রয়েছে শনিবার দিন, ডর্টমুন্ড ফ্রাঙ্কফুর্টের ম্যাচ এবং ভলফসবুর্গ ভার্সেস বায়ার্ন মিউনিখের ম্যাচ। এখানে অনেকগুলো ইকুয়েশন আসলে আছে। আপনি যদি খেয়াল করেন যে গেল এক যুগ কখনো আসলে বায়ার্ন মিউনিখ শিরোপা ছাড়া নতুন সিজনের বুন্দেসলিগা শুরু করে নাই, এবার তাদের সেটা হচ্ছে। গেল সিজনে লেভারকুজেন আসলে কি করেছে, 53টা তারা ওভারঅল কম্পিটিশনের ম্যাচ খেলেছে, কেবলমাত্র একটা মাত্র ম্যাচ তারা হেরেছিল, তাও সেটা আতালান্তার সাথে ইউরোপা লিগের ফাইনালে। যে বুন্দেসলিগায় তারা আনবিটেন, সেটা যে আসলে ফ্লুক ছিল না সেটা প্রমাণ করতে হবে জাভি আলোনসোর দলকে। এবং বায়ার্ন মিউনিখ যেহেতু একটা নতুন সেটআপ নিয়ে এসেছে ভিনসেন্ট কোম্পানির আন্ডারে, মানে ভিনসেন্ট কোম্পানির ওই প্রেশারটা আসলে কতটুকু কি করে, মানে এত বড় মঞ্চে তিনি আসলে কিভাবে সাকসেসফুলি রান আউট করান এই দলটাকে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। অথবা এটাও কিন্তু একটা বড় জিনিস। এইবারে বুন্দেসলিগাটা খুব জমজমাট হতে পারে এবং হওয়ারই কথা, কারণ বায়ার্ন মিউনিখের সেই শক্তিশালী বায়ার্ন মিউনিখ আমরা জানতাম সেই দম্ভটা ভেঙে দিয়েছে গতবার লেভারকুজেন, এবং বায়ার্ন মিউনিখ কিন্তু সেকেন্ডও হইতে পারে না এই বুন্দেসলিগায়, তারা থার্ড হয়েছিল মনে করে দেখুন। তো সেই তৃতীয় হওয়া দলের কোচ হচ্ছেন ভিনসেন্ট কোম্পানি, যার দল প্রিমিয়ার লিগে বার্নলি রেলিগেটেড হয়ে গেলবার, এবং তাকে যেহেতু কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে, তিনি বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখকে ওই জায়গায় নিয়ে যেতে পারবেন কিনা এটা কেউ জানেন না। হ্যারি কেইনের উপর আরও একবার ওই চাপটা থাকবে, তিনি হয়তো ডেলিভার করবেন। যাও পালিনিয়া বার্সেলোনা বলছি বায়ার্ন মিউনিখে এসছেন, যেটাকে অনেকেই ধরছেন যে একটা পটেনশিয়াল গেম চেঞ্জার হতে পারে বায়ার্ন মিউনিখের জন্য, খুবই বড় সাইনিং, এবং তার ভেতরে ওই ব্যাপারটা আছে যে তিনি একটা দলের সবকিছু নির্ধারণ করে দিতে পারেন, যেহেতু তিনি হোল্ডিং মিডে ওই নাম্বার 6-এর রোলটায় তিনি থাকবেন। বায়ার্ন মিউনিখ এই দিক থেকে শক্তি বাড়িয়েছে, কিন্তু লেভারকুজেন দুজনকে তো তাদের চলেও যেতে হয়েছে, মাজরাউই। দেখা যাক যে আরেকজন সেন্টার ব্যাককে জোনাথন টাকে বায়ার্ন মিউনিখ চাইছিল, কিন্তু লেভারকুজেন হয়তো তাকে এখন আসলে এই ডিলটা হওয়ার কথা। এবং একটা জিনিস আপনি যদি খেয়াল করেন, লেভারকুজেন কিন্তু কম ভাঙতে পেরেছে অন্য দলগুলো, মানে তাদের যে বড় বড় তারকারা লাস্ট সিজনে পারফর্ম করে যারা বড় তারকা হয়েছে তাদের ম্যাক্সিমামই কিন্তু আসলে রয়ে গেছে। ইনফ্যাক্ট গ্রানিট চ্যাকার সাথে গার্সিয়াকেও তারা জিরোনা থেকে নিয়ে এসেছে। সবচেয়ে ভালো কাজ যেটা করেছে বায়ার লেভারকুজেনের সেটা হচ্ছে তাদের কোচটাকে তারা রাখতে পেরেছে, তাই না? তাদের সবচেয়ে বড় রেখে দেওয়ার তালিকায় 1 নম্বর নাম জাভি আলোনসো, তার পুরো টিমটাই তিনি মোটামুটি পাচ্ছেন ওই অর্থে যদি আপনি হিসাব করেন। আর এই কারণে লেভারকুজেনকে আপনি আসলে লিস্টে রাখবেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর ডর্টমুন্ডের নামটা আমরা কেন নিচ্ছি, ডর্টমুন্ডের নামটা এই কারণেই নিতে হচ্ছে কারণ ডর্টমুন্ড যে সাইনিংগুলো করেছে, ম্যাক্সিমিলিয়ানো বায়ার, সেরহিও গিরাসি, এই সাইনিংগুলো ডর্টমুন্ডের শক্তি আর একটু, পাস্কাল গ্রস আরেকটু বাড়িয়েছে। ডর্টমুন্ডকেও এই তালিকায় রাখতে হবে, স্টুটগার্টকেও ভুলে গেলে চলবে না। একটা জমজমাট বুন্দেসলিগা আমরা হয়তো দেখবো। তবে ডর্টমুন্ড আসলে 3 জনকে সবাই মিস করবে, সেখানে হচ্ছে গিয়ে তাদের যে লাস্ট সিজনের কোচ তিনি, মার্কো রয়েস এবং ম্যাট হামেলস। হ্যাঁ, এদেরকে ছাড়াই নতুন একটা বুন্দেসলিগার প্রেডিকশন আসলে আপনাদের কি? বুন্দেসলিগা নিয়ে আরো বিস্তর আলোচনা বোধহয় শরীফুল হক করবেন, তাই না? করার তার কথা। আপনি আমাদেরকে এই ফাঁকে জানিয়ে দিতে পারেন কি অবস্থা বুন্দেসলিগার, পয়েন্ট টেবিলে কি দেখছেন, আপনার কি মনে হয়? এই সপ্তাহে শনিবার এবং রবিবারের প্রিমিয়ার লিগ আর লা লিগাতেও ম্যাচ রয়েছে। প্রিমিয়ার লিগের ফিক্সচারটা যদি আমরা এক নজরে দেখে নেই, বিকেলবেলা শনিবার শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের এই রাউন্ডের ম্যাচ। ব্রাইটনের মাঠে খেলতে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই দলই আগের ম্যাচে জিতেছে। ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলবে নতুন আসা ইপসউইচ টাউনের সঙ্গে, যে ইপসউইচ লিভারপুলের কাছে 2-0 গোলে হেরে এসেছিল। অ্যাস্টন ভিলা জিতেছে, আর্সেনালও জিতেছে। একটা বিগ ম্যাচ শনিবার রাতে, সেটাকে বলা চলে নাকি? শনিবার রাতে সেই ম্যাচটা আসলে রয়েছে। শনিবারের আপনি হিসাবটা করলে সেটাই আসলে বিগ ম্যাচ। এবং রোববার দিন চেলসির ম্যাচ রয়েছে। চেলসি ফার্স্ট রাউন্ডটা আসলে হেরে গেছে। লিভারপুল তারা জিতেছিল, লিভারপুলের ম্যাচও কিন্তু আসলে রয়েছে এর পর দিন। চেলসির বোধহয় ম্যাচটা জেতা দরকার ওলভসের সঙ্গে, এরকম একটা চাপে পড়ে যাওয়ার। মারেস্কা অনেক প্রশ্নের উত্তর দেওয়া শুরু করতে পারেন হয়তোবা এই ম্যাচটা জিতে। আর লা লিগায় শনিবারে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে খেলবে, সেটাও আরও একটা বড় ম্যাচ হিসেবে আপনি ধরতে পারেন। বার্সেলোনার ঘরের মাঠে নতুন মৌসুমের প্রথম ম্যাচ। রিয়াল মাদ্রিদ
তারা খেলবে একদিন পর তাদের প্রতিপক্ষ রিয়াল ভায়াদোলিদ। রাত 9টায় রোববারে সেই ম্যাচটা, আতলেতিকো মাদ্রিদ এবং জিরোনা। সেই ম্যাচটা অবশ্য রবিবার রাতে আর কি, রাত 1:30টায়। আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, এই দুই দল এখনো পর্যন্ত লা লিগায় জিততে পারে নাই। এমন ভাবে বললাম যে অনেক দিন ধরে লা লিগা চলছে, একটা মাত্র রাউন্ড শেষ হচ্ছে। বুন্দেসলিগা শুরু হচ্ছে প্রথম রাউন্ড এই শুক্রবার থেকে, তবে লা লিগা এবং ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু একটা করে রাউন্ড শেষ হয়ে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.